রাজধানীর বনানীতে ভয়াবহ আগুনে পুড়েছে 25টি প্রাণ। এরই মধ্যে 24টির মরদেহ হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল জুড়ে। এদিকে সকালে ভবনের ভেতরে অনুসন্ধান চালিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনের ভেতরে আর কোনো মরদেহ তারা দেখতে পাননি। লিফটেও কেউ আটকে নেই, যদিও উৎসুক মানুষের ভিড় সামলাতে আজও বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আগুনে আটকে পড়া মানুষের আকুতি, জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা, শ্বাসরুদ্ধকর আতঙ্কের 7-8 ঘন্টা। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিপদে পড়া মানুষের এই খবরে ডুকরে কাঁদছে দেশের মানুষ। আগুনের এই ভয়াবহতায় হতবিহ্বল সবাই। দুঃসহ এই ঘটনার রেশ আজও স্পষ্ট বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে। শুক্রবার সকালে ভবনের ভেতরে অনুসন্ধানে যায় ফায়ার সার্ভিসের 10টি টিম। আশঙ্কা ছিল ভবনের 4টি লিফটে কেউ আটকে নেই তো। কিছুটা হলেও স্বস্তির খবর, কেউ ছিলেন না লিফটের মধ্যে। দুপুরের পর সার্বিক উদ্ধার কাজ নিয়ে কথা বলেন ফায়ার সার্ভিসের কর্তা ব্যক্তিরা। আমি মনে করি যে বিল্ডিংয়ের নিজস্ব ক্যাপাসিটি ছিল না বিধায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং ভবিষ্যতে আরও ঘটার সম্ভাবনা রয়েছে। এখানে দেখেন যতগুলো বিল্ডিং এখানে আছে, সেই বিল্ডিংয়ের ম্যাক্সিমাম বিল্ডিংগুলোতেই তাদের কিন্তু নিজস্ব ফায়ার ফাইটিং ক্যাপাসিটি নাই বললেই চলে। ভবনের মালিক সম্পর্কিত খোঁজ খবর নিয়ে তারা ভবনের মালিককে আইডেন্টিফাই করতে পেরেছে, কিন্তু তাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ অথবা কথাবার্তা হয়নি। তো আমরা মনে করছি যে নিশ্চয়ই আমরা পরবর্তী যে ব্যবস্থাগুলো আছে অবশ্যই আমরা চেষ্টা করব। উৎসুক মানুষের ভিড় আজও ছিল বনানীর এই রাস্তা জুড়ে। ক্ষণে ক্ষণে তাদের সরাতে বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। মানুষ তো আসবে, কারণ এইরকম ঘটনা ঘটলে মানুষের চোখের সামনে যদি এরকম ঘটনা ঘটে মানুষ তো আসবে। একটা সিম্পেথি কাজ করে, যারা পুড়ছে তারা তো আমাদের ভাই বা ধরেন চাচা, যারা এখানে সবাই মানুষ। যতটুকু জায়গা দরকার ওটা মানুষের দেখা উচিত, আর দেখবে আর সহায় দেওয়ার চেষ্টা করতেছে। এই পাশে সরাচ্ছি, ও পাশে আবার আইল্যান্ডে উঠতেছে, মাঝখানে দাঁড়াচ্ছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন একজনের অবস্থা গুরুতর। একজন ছিল ব্রড ডেড, কালকে বিকাল যখন আমি দেখলাম তার 92% পড়ে গেছিল এবং সে আর এখন যে 6 জন আছে এই 6 জনের মধ্যে একজন আছে তার মাল্টিপল ফ্র্যাকচার, 2 পার হাড্ডি ভেঙে গেছে, এখানে একটা বড় ইনজুরি এবং সেটার থেকে আমরা কালকে রাত্রে অপারেশন করছি। আর বাকিগুলো মোটামুটি ইনহেলেশন বার্ন, আশা করি তারা ভালো হয়ে যাবে। 32 কামাল আতাতুর্ক অ্যাভিনিউ। একটি ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যে কতটা নাজুক হতে পারে তা স্পষ্ট হয়েছে এফআর টাওয়ারের গতকালের ঘটনায়। প্রায় 25 জন মানুষের জীবন এখন পর্যন্ত দিতে হয়েছে। ফায়ার সার্ভিস বলছে যে এমন ভঙ্গুর অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে রাজধানীর অভিজাত এলাকার এমন বহুতল অনেক ভবনে। সাধারণ মানুষজন বলছেন যে আর কত মানুষের প্রাণ গেলে এই ভবন মালিক এবং এগুলোর তদারকির দায়িত্ব যে সকল সংস্থার, তাদের হুঁশ হবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, বনানী, ঢাকা।